মাওলানা আব্দুল্লাহ আলমী অত্র অনুষ্ঠানে আলোচনা রেখেছেন আলেম কুলের শিরোমণি উস্তাদুল্লাহ সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন আমাদের দুইজন বরেণ্য অতিথি, আমরা যার মুখ থেকে আলোচনা শুনেছি, এবং এসপি মহোদয় সহ সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত আজকের অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, যুবক, তরুণ, বৃদ্ধ, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহানরবে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে একটি মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। এই জন্য রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বক্তাও নই, আমি শুধুমাত্র প্রতিষ্ঠান, আমার প্রিয় বন্ধু হযরত আব্দুল্লাহ আলমী ভাই তার সন্তানকে আমার প্রতিষ্ঠান থেকে নিঃশ্বাস করেছে। আমি তামিল মিল্লাত মাদ্রাসায় 20 বছর ধরে শিক্ষকতা করছি আরবি ভাষার সাথে সাথে। এই বছরের এপ্রিলের 30 তারিখে বিদায় নিয়েছি। আর 2015 সালে তামিল মিল্লাতের পাশে 7 জন বাচ্চা নিয়ে আলহারা কিডস হেভেন নামে একটি প্রতিষ্ঠান শুরু করি। সেখানে প্রায় 3000 বাচ্চা রয়েছে এবং 250 শিক্ষক শিক্ষিকা রয়েছে। আলহামদুলিল্লাহ, হুবহু ঢাকার আলহারা কিডস হেভেনের সম্পূর্ণ কারিকুলামে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা আমাদের শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি কেমন, কোন লক্ষ্য নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে এখানে প্রতিষ্ঠা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি লক্ষ্য নিয়ে, একটি উদ্দেশ্য নিয়ে, একটি টার্গেট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করিনি, তবে করেছি একটি লক্ষ্য, একটি উদ্দেশ্যে তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার দাসত্ব করবে। এই লক্ষ্য নিয়ে আমি সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমার হাতে যে মাইক দিয়েছে এটা একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। অনেক মানুষের কাছে আওয়াজটি পৌঁছাবে। একটি ছোট বাচ্চা যখন একটি গাছের পাতা দিয়ে মাটি দিয়ে খেলাধুলা করেন, একটি লক্ষ্য উদ্দেশ্য আছে, তা দিয়ে খেলাধুলা করবেন। একটা পাগল যদি সে গাছের একটা লাঠির মাথায় একটি কাপড় বাঁধেন, একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা দিয়ে পাগলামি করবে। কিন্তু মহানবী কারীম আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে একটি লক্ষ্য নিয়ে। আর আমাদের যে শায়েখ হযরত মাওলানা আব্দুল্লাহ আলমী ভাই যে প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তার প্রথম জন্মভূমিতে তার লক্ষ্য উদ্দেশ্য কি সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। একটি আমাদের এই প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে যে একটি বাচ্চা 4 বছর প্লাস একটি বাচ্চা আসবে, আমরা তাকে প্লেতে দেব। একটি 5 বছর প্লাস একটি বাচ্চা আসবে, এই বাচ্চাটার ক্লাসের নাম হবে নার্সারি। যদি আজকে প্রথম মায়ের কোল থেকে আসে তাও তাকে প্লেতে দেওয়া হবে না, একে আমরা নার্সারিতে দেব। যদি আমাদের কাছে 6 বছর প্লাস একটি বাচ্চা আপনারা নিয়ে আসেন, এই ক্লাসের নাম হবে নার্সারি প্লাস 1। 4 মাসে নার্সারি শেষ হবে, 8 মাসে আমরা 1 শেষ করব এবং কায়দা এবং আমপারা শেষ হবে। আমাদের কাছে যদি 7 বছর প্লাস একটি বাচ্চাকে নিয়ে আসা হয়, এই ক্লাসের নাম হবে স্পেশাল 2, বিশেষ শ্রেণী, অর্থাৎ নার্সারি প্লাস 1 প্লাস 2 কায়দা আমপারা এবং 5 থেকে 10 পারা নাজিরা শেষ হবে। অর্থাৎ আমি এই কথাটি বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের সিস্টেমে অসংখ্য গতানুগতিক প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি কোনো স্কুল থেকে কোনো সন্তান, কোনো ছেলে মেয়ে আসে, তাহলে তাকে আবার প্লে নার্সারি থেকে শুরু করা হয়। কিন্তু এই প্রতিষ্ঠানের সিস্টেমটা হবে সম্পূর্ণ ব্যতিক্রম। অর্থাৎ একটি বাচ্চাকে তার যদি 7 বছর প্লাস আসে, তাহলে 3 বছরের নুরানি তার 1 বছরে শেষ হবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য ক্লাস 3, 4, ক্লাস 5 এর ভিতরে যখন তাদের বয়সে
অর্থাৎ 10 থেকে 11 বছরের মধ্যে তারা ক্লাস 5 শেষ করবে, তার মধ্যে তারা প্রত্যেকই কোরআনের হাফেজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যকে সামনে নিয়ে এই দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে। এখানে সম্পূর্ণ কারিকুলামটি ঢাকা থেকে আমরা সম্পূর্ণভাবে এখানে আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। আপনারা জেনে অবগত হবেন, আপনারা জেনে খুশি হবেন, কিছুদিন পূর্বে এখান থেকে আমরা শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিয়ে 1 মাসের জন্য ঢাকাতে আমরা পাঠিয়ে দিয়েছি। তারা প্রশিক্ষণ করছে, রাত দিন 1 মাস যাবত তারা প্রশিক্ষণ করছে। কারণ হচ্ছে কি, 1 বছরে যদি 3 বছরের নুরানি শেষ করতে হয় এবং সেই বাচ্চাটি ক্লাস 5 শেষ করার বয়স সেই দিনের ভিতরে ক্লাস 5 শেষ হবে, কোরআনের হাফেজ হবে, এটা প্রশিক্ষণ ছাড়া কখনোই সম্ভব নয়। সেই কোয়ালিটিপূর্ণ শিক্ষক তৈরির জন্য আমরা সেটা ঢাকাতে পাঠিয়ে দিয়েছি। অল্প কয়েকদিনের মধ্যে তারা চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক বৃন্দ, আমাদের এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি বাচ্চা সিলেবাস, পাঠ্য বই, ডায়েরি, খাতা ভিন্নতা থাকবে এবং প্রতিটি বাচ্চা সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ যে সমস্ত মা বাবা বিকাশ রয়েছে, ব্যবসার কারণে, চাকরির কারণে দূরে রয়েছে, প্রতিদিন প্রতিটি বাচ্চা আজকে কতটুকু সবক দিল, আজকে কি পড়া শিখেছে, আংশিক শিখিনি, হোমওয়ার্ক এনেছে নাকি পরিপূর্ণ এনেছে, সকল কিছু সফটওয়্যারের মাধ্যমে ডায়েরিতে এন্ট্রি দেওয়া হবে প্রতিদিন। অর্থাৎ বাবা সৈনিকের বসে আজকে দেখবেন 5 মিনিট পরে আমার বাচ্চা এসেছে, সাথে সাথে সেখান থেকে দেখবেন এবং আজকের ডায়েরিতে কতটুকু পড়া পেরেছে, কি করেছে, সবকিছু বাবা দেখবেন। অর্থাৎ ম্যানুয়াল ডায়েরি থাকবে, তার সাথে সফটওয়্যারের মাধ্যমে সবকিছু আপডেট থাকবে। সর্বোচ্চ আধুনিকতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানটি পরিচালনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসলে একটি প্রতিষ্ঠান চালানোর জন্য যে সবচেয়ে জরুরি যে জিনিসটি, ত্রিমূলের সমন্বয়। ত্রিমূল বলতে যারা প্রতিষ্ঠান পরিচালনা করছে, শিক্ষক পরিচালক একদল, আর সম্মানিত অভিভাবিকা দ্বিতীয় দল এবং শিক্ষার্থী। এই ত্রিমূলের সমন্বয় যখন করবে, একটা প্রতিষ্ঠান মানসম্মত ভাবে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে বলবো, আপনারা এই দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে আপনারা পরিদর্শন করবেন, আপনারা দেখবেন এটি এত সুন্দর কোয়ালিটিপূর্ণ প্রতিষ্ঠান যে ক্লাসরুম থেকে শুরু করে প্রতিটি রুমে আমাদের সিসি ক্যামেরা থাকবে এবং প্রতিটি সিসি ক্যামেরা অডিও সহকারে থাকবে। একজন শিক্ষক তার ভাষাটা কেমন হচ্ছে, তার কথা বলার ভঙ্গিমা কেমন হচ্ছে, সে ট্রেনিং অনুযায়ী কি শিক্ষা দিচ্ছে কিনা, প্রতিটি জিনিস ঢাকা থেকে মনিটরিং করা হবে। সাথে সাথে এখানে তাকে স্টপ করে দেওয়া হবে যে প্রতিটা সরাসরি আমাদের আলহার যে ব্রাঞ্চগুলি রয়েছে, আমরা ওইখানে সারাক্ষণ এই দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা সিসি ক্যামেরাটা ঢাকায় এখানে আমাদের দক্ষ লোক বসে থাকবে, দেখবে ক্লাসে এই শিক্ষক ক্লাস দিচ্ছে, এই শিক্ষিকা ক্লাস দিচ্ছে, তার কথা বলার ভঙ্গিমা, তার পড়ানোর ধরন, তার সবকিছু কি ঠিক আছে কিনা। যদি সামান্য এদিক সেদিক হয়, সাথে সাথে তাকে সেখান থেকে সংশোধনী দেওয়া হবে এবং ওই শিক্ষক শিক্ষিকার মাঝে যদি ত্রুটি থাকে, ওই শিক্ষক শিক্ষিকাকে আবার ঢাকাতে নিয়ে নেওয়া হবে। এইভাবে দিয়ে উন্নত মানের একটি প্রতিষ্ঠান আমরা এই শেরপুরবাসী ইনশাআল্লাহ খুব দ্রুত পেতে যাচ্ছে। আগামীকাল থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আগামীকাল আমি সারাদিন ব্যাপী থাকবো এবং মাদ্রাসার সম্পূর্ণ কারিকুলাম নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলবো। আমরা আগামীকাল আমাদের ভর্তি উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, যেই সন্তানগুলো, যেই মা বাবা চাচ্ছেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সচিব বানাবেন, ডিসি বানাবেন, এসপি বানাবেন, পুলিশের বড় বড় অফিসার বানাবেন, কোনো সমস্যা নাই। আমরা চাচ্ছি তাদের প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়। এই কোরআন এমন একটি গ্রন্থ, মহানবী কারীম বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা, যদি আমি এই কোরআন নাযিল করতাম আলা জাবালে, পাহাড়ের উপরে, লারাআইতাহু ওয়া রাসূল, আপনি দেখতে পাইতেন
খাশিয়াম মুতাসাদ্দিম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, বিদীর্ণ হয়ে যাচ্ছে। এই পাহাড় সেই কোরআন এই ছোট ছোট ভিডিও ধারণ করবে। আমরা চাচ্ছি আপনি একজন কোরআনের হাফেজের মা হন, বাবা হন, তার সাথে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সাথে সাথে যেন ওই মেডিকেলের যেন সে একজন খতিব হইতে পারে, এমন একজন সচিব বানান সে যেন কোরআনের হাফেজের কারণে, কোরআনের আলেমের কারণে ওই সচিবের জন্য একজন খতিব হইতে পারে। আল্লাহর কসম করে বলতেছি, যদি কারো সিনে যদি কোরআন থাকে, কোরআনের হাফেজ হয়, আল্লাহর কসম করে বলবো এই সন্তান কোনোদিনও যত বড় অফিসার হোক না কেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, মা বাবাকে কোনো অসম্মান করবে না। আজকে আমরা যদি বৃদ্ধাশ্রমের দিকে তাকাই, আমরা দেখতে পাই বড় বড় শিক্ষিতদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে রয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা চাচ্ছি আধুনিক শিক্ষায় শিক্ষিত করবেন, তার সাথে সাথে প্রতিটি সন্তান যেন তার মাঝে যেন কোরআনের হাফেজ হয়, সেই লক্ষ্য নিয়ে দারুল আমিন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। ইনশাআল্লাহ আমার আলেরায় বর্তমানে 3000 ছাত্রছাত্রী রয়েছে, তার মধ্যে সকলে 80 থেকে 90% তারা 10 থেকে 11 মধ্যে হাফেজ হয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের দারুল আমিন আলিয়া মাদ্রাসার প্রতিটি সন্তান ইনশাআল্লাহ 11 এর ভিতরে তারা ক্লাস 5 শেষ করবে এবং তারা কোরআনে হাফেজ হয়ে যাবে। এরপরে ক্লাস 6 এ গিয়ে আপনি আলিয়া মাদ্রাসা পড়াইতেছেন, কওমি মাদ্রাসা পড়াইতেছেন, কোন ক্যাডেট স্কুলে পড়াইতেছেন, সেই দিকে আপনি নিতে পারবেন। কিন্তু দারুল আমিন আলিয়া মাদ্রাসা পরবর্তী পরিকল্পনা হচ্ছে আগামী বছর আমাদের ইংলিশ মিডিয়াম শুরু হবে। আলহামদুলিল্লাহ আমাদের 3টি ব্রাঞ্চ ইংলিশ মিডিয়াম রয়েছে, অর্থাৎ ক্লাস 5 এর ভিতরে অনার্বান সবাই ইংরেজিতে কথা বলতে পারে, কোরআনে হাফেজ হয়ে যাচ্ছে। দারুল আমিন আলিয়া মাদ্রাসা আগামী বছর আমাদের প্ল্যান হচ্ছে আমরা ইংলিশ মিডিয়াম শুরু করব ইনশাআল্লাহ। এর পরবর্তী প্ল্যান হচ্ছে এখান থেকে যে জামিয়া হবে, অর্থাৎ যে সমস্ত মা বাবা চাচ্ছে আমার সন্তানকে ভালো একজন আলেম হোক, তারা তারপরে সপ্তম ষষ্ঠের মধ্যে তারা হিফজ শেষ করে সপ্তম অষ্টম নবম দশম আলিম ফার্স্ট ইয়ার আলিম সেকেন্ড ইয়ার এর ভিতরে প্রত্যেকে তারা দাওয়া হাদিস শেষ করবে, মাদানী মাদ্রাসা কওমি মাদ্রাসাকে সমন্বয় করে আলিয়ার আলেমের ভিতরে প্রতিজন দাওয়া শেষ করবে এবং আলেম পরীক্ষা দিবে। আলেম পরীক্ষা দেওয়ার পরে সেটা ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে, ঢাকা মেডিকেল ভর্তি হতে পারবে, মদিনা ইউনিভার্সিটি, আজাদ ইউনিভার্সিটি সহ বিশ্বের যে কোনো ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে। এটা হলো আমাদের পরবর্তী পরিকল্পনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, যাতে আমি জামিয়াতুল হিলাল ইসলামিয়া শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনারা এই প্রতিষ্ঠানে যদি ভিজিট করেন দারুল আমিন আলিয়া মাদ্রাসা, আপনার দেখলে আপনার চোখ পড়বেন, এত সুন্দর পরিবেশ এখানে কোথাও আছে কিনা আমার জানা নেই। ঢাকার উত্তরের যে পরিবেশ, সেই পরিবেশ দারুল আমিন আলিয়া মাদ্রাসা এই শেরপুরে দিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের এই কলেজের টুকরো সন্তান আপনারা নিয়ে আসবেন এবং ব্যতিক্রমতা 4 মাসের জন্য বলবো, 4 মাস পরে যদি আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সর্বদা আমি আসবো ইনশাআল্লাহ। এবং আমি কথা দিচ্ছি 4 মাস পরে যদি আপনি এমন একটা পরিবর্তন না পান, সেই দিন আমরা আর আপনাদের সঙ্গে কথা বলবো না ইনশাআল্লাহ। আশা করতেছি যে আমাদের এখানে 1 এবং ক্লাস 2 বাচ্চা 6 মাসের মধ্যে আরবি লেখা, ইংরেজি লেখা, বাংলা যেটা আসবে, আমি এখানে সবাইকে সাক্ষী রেখে বলছি যে ক্লাস 9-10 এর বাচ্চা ওদের সাথে 80% বাচ্চা তাদের সাথে লিখতে পারবে না, 1 এর বাচ্চার সাথে এই প্রতিষ্ঠানের বাচ্চা লিখতে পারবে না। আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগুলো আমরা নিয়োগ দিয়েছি 1 মাসে ওইখানে প্রশিক্ষণ দিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার শেষ করেছেন, 6 বছর 7 বছর শিক্ষকতা করেছেন। আমরা বলেছি 1 মাস আপনাকে প্রশিক্ষণ দিতে হবে এবং সেইখান থেকে আলিফ পাতা থেকে শুরু করে প্রাথমিক অক্ষর লেখাতে আরবি, বাংলা, ইংরেজি হাতে কলমে আমরা শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে তারপর দারুল আমিন আলিয়া মাদ্রাসা আমরা নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা বি ক্লাস শুরু করবো। এই 20-25 দিন ওই শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ নিয়ে আসতেছেন।
ওই প্রশিক্ষণ নিয়ে আসার পরে অল্প কয়েক দিনের মধ্যে আমরা 20 দিন আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। শুধু 20 দিন বিকাল বেলা আমাদের 2:30 বা 3টে থেকে আমরা একটা টাইম দেব, 3 ঘন্টায় আমরা প্রশিক্ষণ দেব। যে একটা প্রি ক্লাস হবে, ওই 20 দিনে কতটুকু আমার পরিবর্তন আসে, ব্যতিক্রমতা কেমন, কারিকুলাম কেমন, সিস্টেম কেমন, সব কিছু আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি, সেই দিন দারুল আমিন আলিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি হবে, সেই দিন থেকে প্রতিটা বাচ্চা একটা প্রতিদিনের একটা রিপোর্ট হবে, মাসিক রিপোর্ট হবে, ত্রৈমাসিক রিপোর্ট হবে। এবং আপনি যে কোনো মুহূর্তে আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপালকে ফোন দেবেন, ও বলে দিতে পারবে সফটওয়্যার মাধ্যমে দেখে যে কোন দিন, 1 বছরের কোন দিন কোন বাচ্চাটা পড়া শিখেছে, শিখে নাই, ডায়েরি লিখেছে, লিখে নাই, অভিভাবক স্বাক্ষর করছে, স্বাক্ষর করে নাই, সব কিছু আয়নার মধ্যে পরিষ্কার থাকবে। অর্থাৎ আপনার প্রতিটা বাচ্চা আমাদের নজর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানকে যারা কবুল করেন এবং আমরা যারা এই দারুল আমিন আলিয়া মাদ্রাসাকে এই শেরপুর এবং বগুড়াবাসীর জন্য একটা মডেল হিসেবে উপস্থাপন করতে পারি, মহানবী কারীমের কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার অবসর কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত স্যারকে আমাদের মাঝে এসে, শুধু ঢাকা থেকে এসে আমাদের মাঝে এসে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েছেন। দারুল আমিন আইডিয়া মাদ্রাসা এর শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম সম্পর্কে আমাদেরকে বিশদভাবে জানিয়ে দিয়েছেন। আমরা সম্পর্ক অবগত হতে পেরেছি। এর থেকে আমরা আগামী দিনগুলোতে এই মাদ্রাসায় শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হওয়ার কারণে আমরা বাচ্চাদের ভর্তি করার ক্ষেত্রে পরিপূর্ণভাবে পরিষ্কার ধারণা পেয়েছি। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত মেহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত শহীদ, দারুল আমিন আইডিয়া মাদ্রাসা আধুনিক ও যুগ উপযোগী শিক্ষা সমন্বয়ে একটি ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো সেই বিষয়টা আপনারা এতক্ষণে জানতে পারলেন। এই পর্যায়ে আমাদের মাঝে আপনারা জানবেন যে আমাদের মাঝে বেশ কয়েকজন বিশ্বজয়ী কারি হাফেজ এসে উপস্থিত হয়েছেন, যারা বারবার বিশ্বের মঞ্চে বিভিন্ন কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সম্মানকে সারা বিশ্বের দরবারে সমুন্নত করেছেন। সেরকম একজন কারিদের অন্যতম একজন কারি হচ্ছেন, অন্যতম হাফেজ হচ্ছেন জনাব হাফেজ জাকারিয়া। তিনি 18 বার বিজয় অর্জন করেছেন, 18 বার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তিনি আমাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের বিভিন্ন ধরনের কোরআন তেলাওয়াত তার কাছ থেকে আমরা ইউটিউব বা বিভিন্ন জায়গায় শুনেছি। আমরা আজকে তার কাছ থেকে বিভিন্ন ধরনের কোরআন তেলাওয়াত শুনব, কিন্তু এই পর্যায়ে তিনি আমাদের মাঝে কোরআন তেলাওয়াতের বদল পদ্ধতিতে আমরা তার কাছ থেকে বদল তেলাওয়াত শুনব। তেলাওয়াত করছেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া।